চলে আসছে সবেক। কোথায় নতুন ব্যাটারি? কই নতুন ব্যাটারি? এই তো আমাদের নতুন ব্যাটারি চলে এসছে, সবিক চলে এসছে। এখন আমরা যাব হচ্ছে সবিকের বাড়িতে, সবিকের ফ্ল্যাটের তলায় ওর গ্যারেজ। ওর গ্যারেজের মধ্যে ওর গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে নতুন ব্যাটারি চেঞ্জ হবে আর সেটা সবিক ইনস্টল করবে। তো চলো যাওয়া যাক। আর সব প্রিপারেশন হচ্ছে পুরোটাই ঝাড়গ্রামের জন্য, আমি ঝাড়খণ্ড বলছিলাম, ঝাড়গ্রামের জন্য পুরোটা প্রিপারেশন হচ্ছে আমাদের। গাড়িতে নতুন ব্যাটারি লেগে যাচ্ছে, তো কোনো অসুবিধা হবে না আমাদের জার্নিতে। এক সপ্তাহের মধ্যে আমরা বেরোচ্ছি। তো চলো গ্যারেজে পৌঁছাই, দেন ভিডিও করছি, ইনস্টল করি আমাদের নতুন ব্যাটারি অল্টোতে। হ্যালো, চলে এসেছি সবিকের ফ্ল্যাটের তলায়, স্কুটার রেখে দিলাম। আর সবিক অলরেডি বোনেট খুলে পরে নতুন ব্যাটারি ইনস্টল করার জন্য রেডি হয়ে গেছে। আনবক্সিং একদম। এটা কতই না তাহলে ওয়ারেন্টি আছে? এটা হচ্ছে 3.5 ইয়ার্স। 3 ইয়ার্সের? বা ঠিকই আছে। অ্যামারন তো খুবই ভালো, বেস্ট। আর ওই ব্যাটারিটা কি এক্সচেঞ্জ করে দিল? ওর এক্সচেঞ্জ করে, ভালোই হলো। এখন নতুন ব্যাটারি লেগে গেছে, কোনো চিন্তা নেই। লং আমাদের রাইড হবে কলকাতা থেকে ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রাম থেকে আমরা কোন কোন জায়গা বলছিল, যেরকম ওই বেলপাহাড়ি আর অনেক রকমের জায়গা আছে, সেগুলো আমরা এখনও চক আউট করিনি। তো কারণ কি কিছু ইউটিউব ভিডিওস দেখছিলাম, সেইখান থেকে দেখে পরে আমরা চক আউট করবো কোন কোন লোকেশনগুলো যাব। তো যাই হোক, অনেকটা জায়গা ঘোরা হবে, অনেক জায়গা আমরা কভার করবো ঝাড়গ্রামের। তো তাই জন্য প্রি প্রিপারেশন আমাদের চলছে। তো চলো, ব্যাটারিটা লাগানো তো হয়ে গেছে, বাট দেখে সাবধানে। হ্যাঁ, তুই শিখলি কি করে এটা? হ্যাঁ শিখলাম, কিছুই নয়। সবিক ভালো লাগে এই জিনিসটা, মানে নিজের গাড়ি নিজে ঠিক করব, কি কি মানে পার্টস লাগবে বা কি কি পার্টস খারাপ হয়েছে সেটার একটা নলেজ রেখে পরে সেটা রিপেয়ার করা। ইটস আ গুড ট্যালেন্ট। আমিও শিখি অনেক কিছু সবিকের থেকে, কারণ কি আমিও এগুলো ভালোবাসি। যাই হোক, ইনস্টল করে একটা পাক দেবো হয়তো গাড়ি, দেখার জন্য কীরকম সব ঠিকঠাক আছে, নিয়ে স্টার্ট হচ্ছে নাকি সব কিছু। কারণ কি একটুখানি চার্জও হয়ে যাবে তার সাথে। অবভিয়াসলি চার্জ আছে নতুন ব্যাটারির মধ্যে, বাট স্টিল তাও যদি একটু রাউন্ড দিয়ে দেওয়া যায়। লেটস সি। গাড়ি একদম স্মুথ চলছে, ব্যাটারি লাগানো হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। এটা সবিকই খুব সুন্দর মতন ইনস্টল করে ফেলেছে, আর সেটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড। কারণ নিজেই ব্যাটারি চেঞ্জ করা, আমার ওই কারেন্টের ভয়টা প্রচণ্ড লাগে, যে কারেন্ট খেয়ে গেলাম। তো হ্যাঁ, চলো একটা ট্রায়াল রান আমরা দিচ্ছি। আমরা এখন যাচ্ছি গাড়িটা একটু ওয়াশ করে পরে ধুয়ে নিয়ে পরে একদম গ্যারেজে রেখে দেবো। একদম এক সপ্তাহ পরে বেরোবো আমরা। তো এক সপ্তাহ ঠিক নয়, আমরা থার্সডেতে বেরোচ্ছি। থার্সডে রাত্রিবেলা করে বেরোবো, বা ফ্রাইডে আর্লি মর্নিং করে বেরোবো, এরকম। তার মাঝকে আমরা টাইম পাবো না। দ্যাটস ওয়াই গাড়িটা ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে ওয়াশ করে নেবো। তো দ্যাটস ওয়াই গৌতমকে ফোন করলাম। গৌতম বললো যে ওর কেয়ারটেকার আছে, ও ভালো করে ওয়াশ করে দেবে। তো এখন গৌতমের বাড়ির দিকে যাচ্ছি, ওর কেয়ারটেকার ভালো করে গাড়িটাকে পরিষ্কার করে দেবে, কারণ কি অনেক ধুলো নোংরা হয়ে আছে। তো উই আর অন দ্যাট ওয়ে। সেই ছোটোবেলাতে খেতাম, দারুণ লাগে। কতদিন খাইনি মালাই কুলফি। অনেক বছর হলো খাইনি এরকম মালাই কুলফি। হ্যাঁ, বাচ্চা না ইয়াদ আটা, অনেক বছর হচ্ছে এরকম মালাই কুলফি খাইনি। তো রাস্তা মাঝখানে দেখে পরে আমি সবিককে বললাম যে একটু দাঁড়িয়ে যাই, তবে একটু আইসক্রিম খেয়ে নিই। দারুণ লাগে, ভালো লাগে। জি জি। আমরা চলে এলাম গৌতমের বাড়িতে। গৌতমের বাড়ির নিচে বলে রেখে দিয়েছিল গাড়ি ধোয়ার জন্য। তো গাড়ি ধোয়ার অলরেডি শুরু হয়ে গেছে। গাড়ি ধুয়ে দেন আগেন আমরা গ্যারেজে ওটা পার্ক হয়ে যাবে ফর নেক্সট উইক। তো